مبين فرقاننا هذه سبيلنا رونق جدراننا وعدوة قدوة رتبة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة صعد إلى صدرة المنتهى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही
मेरा माशूक है। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ज़ुबान खुले, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বাইতুন নূর মসজিদের উদ্যোগে আজকের মহতি মাহফিলের অত্যন্ত মান্যবর সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত সম্মানিতা সরলা অবলা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহতি মাহফিলের ডাকে সাড়া দিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চণ্ডীপুর গ্রাম শুধু দিরাই উপজেলার জন্য মডেল নয়, আমি বলতে পারি পুরা সুনামগঞ্জ জেলার জন্য মডেল। যেই সমস্ত বুজুর্গানে দিন এই চণ্ডীপুর গ্রামে পা রেখেছেন, কুতবুল আলম হযরতুল আল্লাম মরহুম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, যার কদম এই গ্রামে পড়েছে। হজরত শেখে কাতিয়া, শেখে গাজনগরী, শেখে বরুণা, শেখে বাগা, শেখে বরনবী রহমতুল্লাহি আলাইহি আজমাইন, ওনারা এই গ্রামে এসেছেন। অবশ্যই এই গ্রামের প্রতি অবশ্যই ওই সমস্ত বুজুর্গানে দ্বীনের একটা ফয়েজ এই গ্রামে এখনো বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই নূর, সেই ফয়েজ আর সেই বারাকাতের বদৌলতে আজকে এই গ্রাম নূরে নূরান্বিত হচ্ছে। এই গ্রাম থেকে অনেক আলেম ওলামা, বিজ্ঞ আলেম ওলামা এই গ্রাম থেকে জন্ম নিচ্ছেন। তার এই সূত্র দ্বারায় আজকের এই মাহফিলের উদ্যোক্তা আপনাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা, আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি আবু বকর। উনি অসুস্থ, যেই অসুস্থ উনি বললেন এইরকম অসুস্থ হইলে বিছনায় বা হসপিটালেই থাকার কথা, কিন্তু এই মাহফিলের জন্য উনি ওই সমস্তকে তোয়াক্কা না করে মাহফিল পরিচালনার কাজে নিয়োজিত আছেন।
আল্লাহ ওনার সেহত আর আফিয়ত দ্বারা ওনাকে মালামাল করুক, সবাই বলি আমিন। আমি আমার ভূমিকা খুব বেশি লম্বা করব না। আপনাদের সামনে কুরআনে কারীমের 12 নম্বর সূরার অর্থাৎ সূরাতুল ইউসুফ, ওই সূরার 3 এবং 4 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। যে সূরা সম্পর্কে স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, আমি তোমাদের সামনে কোরআনের মাধ্যমে সুন্দর, সত্যিকার, সঠিক, নির্ভুল, নিখুঁত, আকর্ষণীয় একটা ইতিহাস উপস্থাপন করব। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 111 খানা আয়াত, 3টা এক একত্রিত করলে কত হয়? 111টা আয়াত আছে। এর মধ্য থেকে মাত্র 2টা আয়াত আপনাদের সামনে পাঠ করছি। কিঞ্চিত আলোচনা করলেই যে সময় আছে এটা পার হয়ে যাবে। আর সারা সূরাটাই আকর্ষণীয়। সারা সূরার মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন। যাই হোক, আসুন আমি আমার মূল আলোচনায় চলে যাই। আমরা এই মাহফিলকে যেন অবহেলায় না দেখি। এই মাহফিল আমাদের নাজাতের কারণ হতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার এক মাদ্রি 2 ভাই, দ্বিতীয় মায়ের ঘরে আরো 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ভদ্র, নম্র এবং সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাত্রে স্বপ্ন দেখলেন। আর এই স্বপ্নটা পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবার কাছে বর্ণনা করতেছেন। আমরা অনেক স্বপ্ন দেখি না? আমিও দেখি, আপনিও দেখেন, বাড়িতে মা বোনেরা যারা আছেন তারাও দেখেন। তাই বলে স্বপ্ন যে কোনো মানুষের সামনে, যে কোনো পরিবেশে উপস্থাপনা করা সঠিক না। একটা শিক্ষা আমাদের, যারা মাইকের আওয়াজ শুনতেছি তাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা যত স্বপ্ন দেখব বা দেখেছি, ওই স্বপ্ন যে কোনো মহলে বর্ণনা করব না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলে কি হয়, এটা আবার লম্বা আলোচনা। বর্ণনা করব না, বিজ্ঞ আলেম উলামা যারা স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা করতে জানেন তাদের কাছে বর্ণনা করব। যাক, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? ওনার বাবার কাছে বলতেছেন, إذ قال يوسف يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ও আমার শ্রদ্ধাভাজন বাবা, আমি স্বপ্ন যুগে দেখলাম 11টা তারকা এবং চন্দ্র ও সূর্য আমাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বালক, তখনও পর্যন্ত বেশি বয়স হয় নাই। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বর্ণনা করলেন যে আব্বা, আমি দেখলাম 11টা তারকা, চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। সংক্ষেপে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্কবাণী পেশ করলেন। কি সতর্কবাণী? ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা।
ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে আমার ছেলে, তুমি স্বপ্ন দেখেছো ভালো কথা, কিন্তু ওই স্বপ্ন তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না। ফায়াকিদু লাকা কাইদা, যদি বর্ণনা করো তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠবে। এমনিতেই তোমাকে বরদাস্ত করতে পারে না, আর যদি ওই স্বপ্ন বর্ণনা করো তাহলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কাতার নিবাসী জনাব মোহাম্মদ মোহন মিয়া 150 টাকা এই মসজিদের মধ্যে দান করেন। আল্লাহ ওনার সদকারে কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার ভালাই নসিব করো, প্রবাস জীবনকে কল্যাণকর মঙ্গলকর ইয়া আল্লাহ বানিয়ে দাও। সবাই বলি আমিন সুম্মা আমিন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে তোমার ভাইদের কাছে এই স্বপ্নটা বর্ণনা করবে না। স্বপ্ন বর্ণনা করলে কি হবে? তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠবে। এমনিই তোমাকে একটু আমি দেখাশোনা, একটু আমার মনের অজান্তে একটু বেশি মহব্বত তোমার প্রতি হয়ে যায়, এটাই তারা বরদাস্ত করতে পারে না। যদি তুমি এই স্বপ্ন বর্ণনা করো তাহলে এইটার জের ধরে তারা কোনটা করব এটা অনেক দূরের কথা। কেন তাদেরকে বর্ণনা করা যাবে না? তারা কেমন জ্ঞানী ছিল এই একটা কথা শুধু বলবো। তারাও খুব বেশি জ্ঞানী ছিল, যদিও পয়গাম্বর না, কিন্তু পয়গাম্বরের আওলাদ। কেউ বেকল ছিল না, আর কেউ নির্বুধও ছিল না। যদি তোমার ওই স্বপ্ন বর্ণনা করো তাহলে তারা তোমার বিরুদ্ধাচরণ করবে। তারা কেমন জ্ঞানী ছিল একটা কথাই বলবো। এক সময় তারা এক রাস্তা অতিক্রম করতেছে জঙ্গলের মধ্য দিয়ে। হঠাৎ করে এক ভাই বলতেছে যে এই রাস্তা দিয়ে তো একটা গাবি গেছে। গাবি আছে না? গাবি। আরেকজন বলতেছে গাবি ঠিক, কিন্তু ওই গাবিটার একটা চোখ কানা, এক চোখ অন্ধ, এক চোখ দিয়ে সে দেখে না। আরেকজন বলতেছে গাবিও ঠিক, চোখ অন্ধও ঠিক, তবে ওই গাবিটা 7-8 মাসের গাভিন। পাশেই জঙ্গলার কিনারে এক লোকের বাসা বাড়ি। কয়েকদিন আগে সেম কন্ডিশনের একটা গাভী তার হারাইছে, চুরে নিছে। ওই গল্পটা শুনে তাদের সামনে দিয়া গিয়া রাস্তা প্রতিবন্ধক সৃষ্টি করছে। তোমরা কারা? আমার গাভী তাহলে তোমরাই নিয়েছ। পাড়া মহল্লার প্রতিবেশীদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করো, এই কয়েকদিনের ভিতরেই আমরা একটা গাভী চুরে গেছে। যেই বর্ণনা তোমরা দিলা সেই বর্ণনা হুবু 100-100 ঠিক। তারা বলে যারা আমরা গাভী নিমু দূরের কথা, আমরা তো পয়গম্বরের আওলাদ। কি বলে? আমরা পয়গম্বরের আওলাদ, আমরা আমাদের জন্য কি এটা সাজে? না, এটা আমাদের জন্য সাজে না। কিন্তু বিবরণে তো বোঝা যায় ওনাদের ধারণা আছে। তাহলে গাভী যে এক চুক নাই, এই রাস্তা দিয়া গাভী গেল, আবার 7-8 মাসের গাভিন, এইটা তোমরা কিভাবে জানলা? কয়টা আইডিয়া করে কইছি। বলে যে আইডিয়া করে বললেই হবে না, এর পরিপূর্ণ জবাব দিয়া আমাদের সামন থেকে যাইতে হবে। শেষ পর্যন্ত ওই বিচার মহল্লার পঞ্চায়েতের কাছে গেল। মহল্লার পঞ্চায়েত যখন পরিচয় পাইল যে এরা তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি, বলে যে না, পয়গম্বরের আওলাদের বিচার আমরা না। কিদা আপনারা এইরকম হয় না আপনারা সমাজও, যে না বা অমুকের ছেলে আমি না বিচারো, অমুকের ছেলে না বা এই বিচার আমি না, আরো সামনে যাও। যাইতে যাইতে বাদশার কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র বাদশার কাছে গেছে,
বাদশাহ বলতেছে যে তোমরা সত্যিকারের কি এই ঘটনা ঘটাইছ? তারা বলে যে বাদশাহ জাহাপনা, আমাদের দ্বারা এই কাজ হবে না, আমরা এই কাজ করতে পারি না, আমরা তো পয়গাম্বরের আওলাদ। বাদশাহ ডাক দিয়া বলে, পয়গাম্বরের আওলাদ বললেই শেষ নয়, গাবি এই রাস্তা দিয়া গেল কিভাবে তোমরা টের পাইলা? ওই গাবির এক চোখ অন্ধ, এইটা কিভাবে জানলা? ওই গাবি 7-8 মাসের গাভিন, এইটা কিভাবে জানলা? বিবরণ দিতে হবে। হাকিম লড়ে, হুকুম লড়ে না। বাদশাহ যেই রকম সেই রকম স্টেট কাট কথা যে আজকে বর্ণনা দিতে হবে। তারা বলল যে এক মুসিবতের মধ্যেই পড়লাম, যাক বর্ণনা দেওয়ার প্রয়োজন পড়লে দিমু। যেই বাদশাহ শুনছে পয়গাম্বরের আওলাদ, চিন্তা করছে বিচার যাই করে কর্ম নেই, একটু মেহমানদারি করার দরকার। কি দেখেন, মেহমানদারি করার দরকার। অমুকের পরিচয় যখন দিছে, কি দেখেন, দিরাই গ্রামে যে কোনো গ্রামও গিয়া যদি আমার বাড়ি চণ্ডীপুর, সদর আর যত্ন একটুক বারণ না বাড়তো নয়। আরে আমরা দিরাই বাজারও অনেক সময় দেখছি যে কোনো কাজ হইলে আসলে বাড়ি চণ্ডীপুর নাই, ঘটনা ক্রমে একটুক বেআইনি কাম করছে, বাড়ি চণ্ডীপুর নাই, বাঁচবার লাগে কয় চণ্ডীপুর। আমার সামনেও ঘটনা করছে, তথ্য লইয়া দেখা গেছে বহুত দূর ওই বাড়ি, চণ্ডীপুর নাই, তার বাপের বাড়িও চণ্ডীপুর নাই। যাক, বাদশায় খেদমত করব, তো খেদমতের জন্য রুটি ফাঁকাইছে। কিতা ফাঁকাইছে? রুটি আর গুস্ত। যেই রুটি সামনে দেওয়া হয়েছে, তখন একজনে মন্তব্য করে, যেই মহিলা রুটি বানাইছে, মহিলা তো অসুস্থ। রুটি বানাইছে মহিলা, সে দেখছে তো নাই, ওই মন্তব্য করছে যে মহিলা ওই রুটি বানাইছে আর মহিলাটা অসুস্থ। আর একজনে মন্তব্য করছে যে কি বাদশার নসলের মধ্যে সমস্যা আছে, জন্মের মধ্যে ত্রুটি আছে। বাদশাহ যখন এই কথা শুনল, তার জিন্দেগি সম্পর্কে, তার পূর্বপুরুষ সম্পর্কে সে সব অবগত। যে চিন্তার জগতে হাবুডুবু কাইতে শুরু করল। সে জানে তার জন্ম নিয়া কি লোকাল আছে, কিছু কথাবার্তা আছে। এইদিকে নাক বাড়িয়া সে চিন্তা করতে শুরু করল, মহিলা যে রুটি বানাইলো আর এই রুটি বানানেওয়ালি মহিলা যে অসুস্থ, এটা কিভাবে বুঝল? সে বলতেছে, ওই বিচার হওয়ার আগে এই আমার বাড়ির বিচার হওয়া দরকার। কিভাবে তোমরা বললে যে বাদশার নসলের মধ্যে, জন্মের মধ্যে সমস্যা আছে, আর এই যেই মহিলা রুটি পাকাইলো এই মহিলা অসুস্থ হইয়া আছে? জবাব দেওয়ার দরকার নি না? দরকার না, জবাব দিতেই হবে। আয়ে বেরাদর দূরে বাসস यारे बद बद तरकुद वाद मारिफत तन्हा तुरा बरसा सनाद यारे बद बर जाने ईमान सनाद। বাদশারে বলতেছে যে বাদশার জন্মের মধ্যে সমস্যা আছে। বাদশাহ বলল যে জন্মের মধ্যে সমস্যা কি, এটা আগে জিজ্ঞাসা করতে। বলতেছে যে জন্মের মধ্যে সমস্যা, এটা কিভাবে বুঝলা? তারা বলতেছে যে দেখেন, ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর নাসারা হোক আর বৌদ্ধ হোক আর যে কোনো ধর্মের অধিবাসী হোক, অনুসারী হোক, সে পয়গাম্বরের বিরুদ্ধাচরণ করতে পারে না। নায়েবে নবীদের বিরুদ্ধাচরণ করতে পারে না। হাত থেকে নায়েবে নবীদের বিরুদ্ধাচরণ করা তার জন্য সাজে না। স্মরণ হয়ে গেল হযরতে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি,
যিনি আমাদের মযহাবের ইমাম, বহুত বড় ফকিহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম আবু ইউসুফ, ওই ধরনের কিছু উলামায়ে কেরামদেরকে নিয়া শীতকালীন মৌসুমে রুদ্রের মধ্যে, রুদ্রের তাপ শরীরের মধ্যে লাগায় লাগায় মাসআলা ইস্তেমবাদ করতেছে। মাঠের আরেক কিনারে কিছু ছেলেরা খেলাধুলা করতেছে। ওই ছেলেরা খেলাধুলা করতেছে কি দিয়া? বল দিয়া। হঠাৎ করে বলটা ওনাদের মাঝে আইসা টাইমে গেছে, পড়ে গেছে। এইরকম পরিবেশ হয় না? হয়। ছেলেরাই যেই দেখলো যে হুজুরদের সামনে যাইয়া বলটা টাইমে গেছে, সবাই সাহস করতে পারে না। একটা আরেকটারে খুশা দেয়, যা তুই গে নিয়ে আস, আরেকটাই তুই গে নিয়ে আস, কেউ আসে না। আরেকটা ছেলে পিছন থেকে আইসা, আসসালামু আলাইকুম, পিছন থেকে আইসা বলে যে হ্যাঁ, ইমাম আবু ইউসুফ, আবু হানিফা আর শাফি হইলে আমার কি হইল? সে কাপড় উল্টাইয়া একদম সামনে আইসা বলটা নিয়ে গেছে। ইমাম সাহেব দেখলেন যে আসলে ছেলে মানুষ, সে এত বড় কাজ করলো, বলটা নিল তো নিলই, এমনকি কাপড় উল্টাইয়া বেয়াদবের সুরতে নিয়ে গেল। তিনি বললেন এর জন্ম সমস্যা আছে। তথ্য লইয়া দেখা গেল ঠিকই তার জন্ম সমস্যা আছে। যদি এই সমস্যা না হয়, উলামায়ে কেরামের সামনে এই বেয়াদবিপূর্ণ আচরণ করতে পারে না, পারে না, পারে না। জন্য আসুন, বলতেছিলাম যে বাদশার জন্মের মধ্যে সমস্যা, এটা কিভাবে বুঝলেন? যে বলে যে আমাদেরকে খাওয়াইতে বসাইছে, বাদশাহ আমাদের সামনে থাকবো অথবা সাথে বসবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সুন্নত মেজবান মেহমান একসাথে খাওয়া, আর যদি খাইতে নাও পারে কমপক্ষে পাশে থাকবে। সে ওই বারান্দায় বৈশা বৈশা পায়ের উপরে পা উঠাইয়া পাও নাড়ায়, আর মনে করছে আমরা খাওয়ার লেগেই বিপদে পড়ছি। বোঝা গেল উলামায়ে কেরাম সম্পর্কে, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সম্পর্কে বা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের প্রতি তার শতভাগ শ্রদ্ধাবোধ নাই। এটা ওইখান থেকে ইঙ্গিত বহন করে তার জন্মের মধ্যে সমস্যা আছে। ওয়ালাইকুম সালাম। মহিলার সমস্যা এটা কিভাবে বুঝলা? যে বলে মহিলা রুটি বানাইছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা রুটির মধ্যখানে একটু কাঁচা আছে। বোঝা গেল মহিলা পরিপূর্ণ সুস্থ না, তিনিও অসুস্থ আছেন। আর এই অসুস্থতার দরুন তার এই রুটি বানানোর মধ্যে পরিপূর্ণ মনোযোগ দিতে পারে নাই, এই জন্য রুটির মধ্যে ত্রুটি আছে। يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين إن الشيطان للإنسان عدو مبين। সময় সংক্ষেপ, বুজুর্গানে দিন আসতেছেন, ওনারা মূল্যবান নসিহত পেশ করবেন। তবে আমার আলোচনা শেষ করার আগে এই কথাই বলতে চাই যে তিনটা জিনিস, যে গাবি, এই রাস্তা দিয়া গাবি কিভাবে গেল তোমরা কিভাবে বুঝলে? কয় আইডিয়া করে করছি। কয় আইডিয়া করলেই সব হইব না, এটার ব্যাখ্যা দিয়া যাইতে হইব। যে বলে কি, যে আমি দেখলাম এই রাস্তা দিয়া যে ঘাস আছে, ঘাস গাবি খাইছে ঠিকই, কিন্তু উপর থেকে একটু একটু খামড় দিয়া দিয়া খাইছে। যদি এটা বলদ হইতো তাহলে একবারে মুড় থেকে খাইতো। গাবি এর লাগে শুধু আগাটা খাইয়া খাইয়া চলে গেছে। বুঝলাম গাবি বুঝলে এই কারণে। এইটা যে আবার এক চুক অন্ধ, এইটা তুমি কিভাবে বুঝলা? বলে যে দেখেন
যদি দুইও চোখ ভালো থাকতো তাহলে যে সুন্দর ঘাস দুনো দিক দিয়ে খাইয়া খাইয়া যেত, দেখা গেল একদিক দিয়ে খাইয়া 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 চলে গেছে, বোঝা গেল তার এক চোখ অন্ধ। 3 নম্বর, এই গাভী যে 7-8 মাসের গাভীন, এইটা তুমি কিভাবে বুঝলা? বলে যে দেখেন, আমি যখন লক্ষ্য করলাম এই গাভীটা তার পাও দিয়া হাইটা হাইটা ওই রাস্তা দিয়া চইলা গেছে, তার 4টা পায়ের নিশানার চিহ্ন বাকি আছে, মগর পিছনের পায়ের চিহ্নগুলা একটু বেশি ডাইবা ডাইবা আছে। বোঝা গেল যদি সে গাভীন না হইতো, তার শরীরের মধ্যে তাই এই প্রভাব না পড়তো, তাহলে ওই গাভীর পায়ের চিহ্ন পদচিহ্ন পিছনের গুলার একটু বেশি পড়তো না। যেহেতু একটু বেশি পড়ছে, এই জন্য আমি বুঝতে পেরেছি ওই গাভীটা 7-8 মাসের গাভীন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, বলতেছিলাম যে এই যে মাহফিল, এই মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হইতে পারে একদিন। পরিপূর্ণ লম্বা কথা বলার সুযোগ নাই, শুধু একটা কথা বলতে চাই যে আজকের এই মাহফিল থেকে আমরা একটা কথা জানব যে দুনিয়ার মধ্যে আমলের জায়গা, আর ওই আমলের বিনিময় আর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরাতে দান করবেন। একটা দোয়া আছে, যদি একবার পড়া যায় আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু তাহাকে 20 লক্ষ নেকি দান করেন। সুবহানাল্লাহ। আমরা কি শুনবো এবং শিখবো, আমল করব এই দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত সময় লাগছে? 1 মিনিটও লাগছে না, প্রায় 30 সেকেন্ডের মতো সময়। যদি আমি আমল করতে পারি, প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু আপনাকে আমাকে 20 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই 20 লক্ষ নেকি আপনার আমার নাজাতের উসিলা হইতে পারে। কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ তার বাবার কাছে যাবে, তার মায়ের কাছে যাবে, তার স্ত্রীর কাছে যাইবে, ভাইয়ের কাছে যাইবে, কেউ তাকে পাত্তা দিবে না। এই জন্য মুহতারাম হাজিরিন বারাদারানে ইসলাম, আসুন আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু আপনাকে আমাকে মাহফিলে এসে আমলের নিয়তে কথা বলবো এবং শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।